বিপ্লব সংহতি দিবসে রাজধানীতে বিএনপির বর্ণাঢ্য র্যালি। নির্বাচন ব্যাহত হওয়ার পরিস্থিতি সৃষ্টি করছে সরকার, অভিযোগ মির্জা ফখরুলের। আগে গণভোট চাওয়া দলগুলো ভোট বানচালের ষড়যন্ত্রে লিপ্ত। সম্পূর্ণ সমর্থন দিচ্ছি। তারা নিজেরাই আজকে একটা অবস্থা তৈরি করছে যাতে করে নির্বাচন ব্যাহত হয়। ওই রাজনৈতিক দলগুলো যে কয়েকটা এই গণভোটের জন্য চাপ দিচ্ছে, তারাও আজকে পরিষ্কার ভাবে বলতে চাই যে নির্বাচনকে বানচাল করবার ষড়যন্ত্র করছে। সংস্কার থামিয়ে দিতে চায় একটি পক্ষ, দাবি জামায়াতের। জাতীয় নির্বাচনে ছাত্র সংসদ ভোটের মতো মিরাক্কেলের আশা। ইচ্ছাকৃতভাবেই কোনো একটি অশুভ শক্তি সংস্কার নিয়ে সমস্যা তৈরি করা হচ্ছে। যেমন হবে ঢাকা বিশ্ববিদ্যালয়, তেমনই হবে আগামীর বাংলাদেশ ইনশাআল্লাহ। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছে আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সনদে থাকতে পারবে না নোট অফ ডিসেন্ট, আদেশ জারি করতে হবে প্রধান উপদেষ্টাকে, বলছে এনসিপি। নতুন বন্দোবস্তের রাজনীতির রূপরেখা এখন স্পষ্ট নয়, বলেন আসিফ। নির্বাচনে বিভ্রান্তি ছড়াচ্ছে পতিত সরকারের সুবিধাভোগীরা। আগামী ফেব্রুয়ারির ভোট ঠেকানোর সাধ্য কারও নেই, বললেন প্রেস সচিব। সন্ত্রাসীদের ব্যবহারের অভিযোগ খসরুর। বাবলা হত্যায় জড়িত 2 জন র্যাবের জালে ধরা। এবং বেড়েই চলেছে পেঁয়াজের ঝাঁজ। 1 সপ্তাহে 40 টাকা বেড়ে খুচরায় কেজি ঠেকেছে 120-এ। সরবরাহ সংকটের দোহাই বিক্রেতার। দাম নিয়ন্ত্রণে আমদানির পরামর্শ। অন্তর্বর্তী সরকার নিজেরাই নির্বাচন ব্যাহত হওয়ার মতো পরিস্থিতির সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিপ্লব সংহতি দিবসের র্যালির উদ্বোধন করে তিনি বলেছেন, ফেব্রুয়ারির আগে গণভোট দাবি করা দলগুলো নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত। 1975 সালের 7 নভেম্বরের সিপাহী জনতার বিপ্লবের 5 দশক। ঐতিহাসিক দিনটি স্মরণে রাজধানী জুড়ে হাজারো জনতার র্যালি। শুক্রবার বিকেল 4টায় নয়াপল্টন থেকে শুরু হয়ে নাইটেঙ্গেল, শান্তিনগর, মগবাজার হয়ে কারণ বাজার। পুরো আয়োজনেই বিপ্লব ও সংহতির প্রদর্শন, যাতে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি। এর আগে বিকেল 3:30টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শুরু হয় র্যালি পূর্ব সমাবেশ। ধর্মের নামে ব্যবসা করা একটি দল স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র করছে মন্তব্য করে নেতারা বলেন, বিএনপির পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার ইতিহাস নেই। বিএনপির ষড়যন্ত্রের কোনো ইতিহাস নাই, পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার কোনো ইতিহাস নাই। যারা ব্যবসা করে, বেহেশতের টিকিট দেয় যারা, তারা বলছে একটি বৃহৎ দল এই দেশের গণতন্ত্র নিয়ে ষড়যন্ত্র করছে। আমি তার জবাবে বলতে চাই, এই আপনারা যারা কথা বলছেন, আপনার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র করছেন। এই 7ই নভেম্বর নতুন একটি প্রেক্ষিত নিয়ে বাংলাদেশের মানুষের সামনে ধরা দিয়েছে। আজকে বাংলাদেশে আমরা বিএনপির নেতৃত্বে ইনশাআল্লাহ পুনরায় গণতন্ত্র ফিরিয়ে আনবো। সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোকে সিদ্ধান্ত নেওয়ার আহ্বানের সমালোচনা করে ঐকমত্য কমিশনের আলোচনার ফলাফল নিয়ে প্রশ্ন তোলেন বিএনপি মহাসচিব। নির্বাচনের আগে গণভোটের দাবি করে কিছু দল ভোট পেছানোর ষড়যন্ত্র করছে মন্তব্য করে মির্জা ফখরুল অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকার নিজেরাই এমন পরিবেশ সৃষ্টি করতে চায় যাতে নির্বাচন ব্যাহত হয়। অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সম্পূর্ণ সমর্থন দিচ্ছি। তারা নিজেরাই আজকে একটা অবস্থা তৈরি করছে যাতে করে নির্বাচন ব্যাহত হয়। ওই রাজনৈতিক দলগুলো যে কয়েকটা এই গণভোটের জন্য চাপ দিচ্ছে, তারাও আজকে পরিষ্কার ভাবে বলতে চাই যে নির্বাচনকে বানচাল করবার ষড়যন্ত্র করছে। আমরা খুব পরিষ্কার করে দিয়ে দিতে চাই, গণভোট হলে নির্বাচনের দেরি হতে হবে এবং সেই নির্বাচন 2026 সালের ফেব্রুয়ারি মাসেই হতে হবে, অন্যথায় বাংলাদেশের মানুষ কিছু মেনে নেবে না।
সকল ভেদাভেদ ভুলে সারা দেশে বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণতন্ত্র উত্তরণে বিপ্লব ও সংহতি দিবসের শিক্ষা নিয়ে এই সংহতি আরও সংহত করার দৃঢ় প্রত্যয় এসব বিএনপি নেতাকর্মীদের। একই সঙ্গে বিপ্লবের চেতনাও সমুন্নত রাখার শপথ তাদের। হাসান ওয়ালি, সময় সংবাদ, নয়াপল্টন, ঢাকা। এর আগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান দলের কেন্দ্রীয় নেতারা। পরে বিএনপি মহাসচিব বলেছেন, জিয়াউর রহমানের ক্ষমতায় আসা ছিল দেশের অগ্রযাত্রার জন্য এক টার্নিং পয়েন্ট। ঐতিহাসিক 7ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে নেতাকর্মীদের ভিড়। প্রিয় নেতার সমাধিতে শ্রদ্ধা জানাতে শুক্রবার সকালে শেরে বাংলা নগরে জড়ো হন তারা। বিএনপি মহাসচিবের নেতৃত্বে কেন্দ্রীয় নেতারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। দোয়া মোনাজাত শেষে গণমাধ্যমে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, 75-এ জিয়াউর রহমানের ক্ষমতায় আসা ছিল দেশের জন্য টার্নিং পয়েন্ট। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমকে গৃহবন্দী থেকে উদ্ধার করে নিয়ে এসে তাকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব অর্পণ করা হয়। এই দেশটি ছিল বাংলাদেশের অগ্রগতির একটা টার্নিং পয়েন্ট। বিএনপি মহাসচিব অভিযোগ করেন, 24-এর গণঅভ্যুত্থানের পর নতুন করে আবারও গণতন্ত্রকে ধ্বংস করার চক্রান্ত চলছে। আজকে যখন বাংলাদেশে বিভিন্ন রকম এই গণঅভ্যুত্থানের পরে যখন বিভিন্ন রকমভাবে একটা প্রচেষ্টা চক্রান্ত চলছে এই গণতন্ত্রকে আবার ধ্বংস করার জন্য, সেই মুহূর্তে এই 7ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস আমাদেরকে সেই পথেই যেতে উৎপাদিত করে, যে পথে সত্যিকার অর্থে আমরা বাংলাদেশে গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে পারবো। জিয়াউর রহমানের দেখানো পথে দেশকে এগিয়ে নিতে সবার প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। এদিকে জামায়াতের অভিযোগ, গণঅভ্যুত্থান পরবর্তী সংস্কার প্রক্রিয়াকে থামিয়ে দেওয়ার চেষ্টা করছে একটি পক্ষ। আগামী নির্বাচনে ছাত্র সংসদ ভোটের মতো মিরাকল হতে পারে বলেও আশা দলটির নেতাদের। 4 বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ প্রতিনিধিদের সংবর্ধনা অনুষ্ঠানে নেতারা বলেছেন, ভবিষ্যৎ নেতৃত্বের জন্য তরুণদের এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। 4টি ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ঢাকসু, জাকসু, রাকসু এবং চাকসুর নবনির্বাচিত ছাত্র প্রতিনিধিদের মিলন মেলা রাজধানীর চিন্মত্রী সম্মেলন কেন্দ্রে। তাদের সংবর্ধনা জানাতে ইসলামী ছাত্র শিবিরের এই উদ্যোগ। অনুষ্ঠানের দেশ নিয়ে নিজেদের চিন্তাভাবনা, বিশ্ববিদ্যালয়গুলোর সামগ্রিক পরিস্থিতি এবং তরুণদের চাওয়া পাওয়া নিয়ে কথা বলেন নির্বাচিত ছাত্র প্রতিনিধিরা। এখন আমাদের মূল দায়িত্ব হবে শহীদদের আকাঙ্ক্ষার আলোকে এই নতুন বাংলাদেশ বিনির্মাণ করা। এ সময় জামাতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেন, দেশের তরুণদের আকাঙ্ক্ষিত রাষ্ট্র সংস্কার বাধাগ্রস্ত করছে একটি পক্ষ। সংস্কার নিয়ে যে জটিলতা তৈরি করেছে পরিকল্পিতভাবে, একটি সুষ্ঠু নির্বাচনের জন্য যেই পাটাতন্ত্রের কথা, সেইখানে সমস্যা তৈরি করা হচ্ছে যে ইচ্ছাকৃতভাবেই কোনো একটি অশুভ শক্তি বিশ্ববিদ্যালয়ের যে রিফ্লেকশন, এটাই বাংলাদেশ হবে এবং আগামী নির্বাচনে তারই প্রভাবে আর একটি মিরাকল হতে পারে। 24-এর গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যদের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান আগামীর বাংলাদেশের নেতৃত্ব দিতে এখন থেকেই প্রস্তুতি নিতে তরুণদের প্রতি আহ্বান জানান। তোমাদের হাতে নেতৃত্ব তুলে দিয়ে আমরা পিছন থেকে তোমাদেরকে শক্তি যোগাতে চাই। ভবিষ্যতের বৃহৎ নেতৃত্বের জন্য নিজেকে তৈরি করো। যেমন হবে ঢাকা বিশ্ববিদ্যালয়, যেমন হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, যেমন হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়, যেমন হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, তেমনই হবে আগামীর বাংলাদেশ। বিকেলে জাতীয় বিপ্লব এবং সংহতি দিবস উপলক্ষে পুরানা পল্টনে আয়োজিত আলোচনা সভায় দলটির শীর্ষ নেতারা ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের আগেই গণভোট আয়োজনের আহ্বান জানান। আগামী 11 তারিখ শুধুমাত্র আমাদের ঢাকা মহানগরী দক্ষিণ নয়, গোটা ঢাকা মহানগরীতে লোকে লোকারণ্য করে এই সরকারকে গণভোটে বাধ্য করা হবে। আলামিন তুষার, সময় সংবাদ, ঢাকা। গত 54 বছর রাজনৈতিক দলগুলো জনগণকে ধোঁকা দিয়েছে। নির্বাচনের আগে বিশাল ফিরিস্তি দিলেও নির্বাচনের পরে মনে রাখে না। তাই এসব ধোঁকাবাজকে না বলার আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান।
শুক্রবার রাতে রাজধানীর মিরপুরের পীরের বাগ এলাকায় এক সমাবেশে এমন আহ্বান জানিয়েছেন জামায়াত আমির। বলেছেন, অতীত আর বর্তমান পরিস্থিতি দেখেই ঠিক করতে হবে ভবিষ্যৎ পরিস্থিতি কেমন হবে। এ সময় আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন হওয়া জরুরি বলে মন্তব্য করেন তিনি। বাংলাদেশ জামাত ইসলামী লোক কিছু দল ইলেকশন আসার আগে বিশাল বিশাল ফিরিস্তি দিবে, বাংলাদেশকে কানাডা বানাবে, বাংলাদেশকে সিঙ্গাপুর বানাবে, আমেরিকা বানায় ছাড়বে এবং শেষ পর্যন্ত আমাদেরকে একেবারে মঙ্গল গ্রহে নিয়ে যাবে। কিন্তু যখন ইলেকশন চলে যায় তখন এটা মনে থাকে না। আমরা বহু দুঃখার শিকার হয়েছি গত 54 বছর। আবার কি আরেকটা দুঃখা খাওয়ার জন্য আমরা তৈরি হচ্ছি? দুঃখাবাজকে না বলুন। নোট অফ ডিসেন্ট ছাড়াই প্রধান উপদেষ্টাকে জুলাই সনদের আদেশ জারি করে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেছেন, নির্বাচন কেন্দ্রিক 6টি সংস্কার কমিশনের উপর দলগুলোর গুরুত্ব থাকায় অন্য কমিশনের সুপারিশ বাস্তবায়নে কোনো অগ্রগতি নেই। বিশ্ববিদ্যালয় ভিত্তিক শিক্ষক সমাজের একটি শুক্রবার সকালে বাংলা একাডেমিতে আত্মপ্রকাশ করল বিশ্ববিদ্যালয় শিক্ষকদের নতুন সংগঠন ইউনিভার্সিটি টিচার্স ফোরাম। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, দেশের বেকারত্ব সমস্যা দূর করতে হলে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। বলেন, 24-এর অভ্যুত্থানের পর সুযোগ থাকলেও অন্তর্বর্তী সরকার শিক্ষা ব্যবস্থাকে নতুন করে সাজাতে ব্যর্থ হয়েছে। শিক্ষা ব্যবস্থাকে আমরা ঢেলে সাজাবো এরকম কোনো স্বপ্ন আসলে দেখাতে ব্যর্থ হয়েছে। কিন্তু সরকার ব্যর্থ হলেও আমরা যারা অভ্যুত্থানে অংশ নিয়েছিলাম আমরা সামনে এগিয়ে নিয়ে যেতে চাই। আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনে গণ অভ্যুত্থানের অংশীদার যারা তাদের সকলেই পার্লামেন্টে থাকা উচিত। নোট অফ ডিসেন্ট ছাড়াই প্রধান উপদেষ্টাকে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ দিতে হবে বলে সাফ জানান নাহিদ ইসলাম। বলেন, এর মাধ্যমে এগিয়ে যেতে হবে নির্বাচনের পথে। জুলাই সনদের এই অর্ডারটা ডক্টর মোহাম্মদ ইউনূসকে দিতে হবেন গণ অভ্যুত্থানের জায়গা থেকে, এবং জুলাই সনদের নোট অফ ডিসেন্ট বলে কিছু থাকবে না। আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদের আইনি ভিত্তির মাধ্যমে আমরা নির্বাচনের দিকে যাব। দেশে ফ্যাসিবাদী কাঠামো এখনো রয়ে গেছে বলে অভিযোগ করেন এনসিপি আহ্বায়ক। রাজনৈতিক দলগুলোর আগ্রহ এই আলোচনাকে আমরা এর বাইরেই আনতে পারিনি। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। ফেব্রুয়ারি নির্বাচন ঠেকানোর সাধ্য কারো নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। নেত্রকোনায় এক মতবিনিময় সভায় তিনি বলেছেন, পতিত সরকারের আমলের কিছু সুবিধাভোগী নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। মতবিনিময় শেষে নিয়োগ বিধিমালা সংশোধন করে ডিপ্লোমা ইন লাইভ স্টক ডিগ্রিধারীদের দ্রুত নিয়োগের দাবিতে শিক্ষার্থীরা স্মারকলিপি প্রদান করেন। প্রেস সচিব তা প্রধান উপদেষ্টা বরাবর পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছেন। নির্বাচন নিয়ে কোনো বিভ্রান্তি নাই। যারা বিভ্রান্ত করছেন তারা আপনি খুঁজে দেখবেন যে তারা হচ্ছেন এই পতিত স্বৈরাচারের দোসর ছিলেন। তার হয়তোবা তার কাছ থেকে পূর্বাচলের প্লট পেয়েছেন, নতুবা তার কাছ থেকে কোনোভাবে কোনো মনিটারি বেনিফিট পেয়েছেন, বা তার দ্বারা তারা সেই সময় খুব সুখে শান্তিতে ছিলেন বা অনেক ধরনের বেনিফিটস পেয়েছেন। নির্বাচন নিয়ে কোনো ধরনের কোনো বিভ্রান্তি। নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। পেঁয়াজের ঝাঁঝে জ্বলছে ক্রেতার চোখ। রাজধানী বাজারে সপ্তাহ ব্যবধানে কেজিতে 30 থেকে 40 টাকা বেড়েছে এই নিত্যপণ্যের দাম। কারওয়ান বাজারের ব্যবসায়ীরা জানান, খুচরায় প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 115 থেকে 120 টাকায়, পাইকারিতে বিক্রি হচ্ছে 110 টাকায়। সপ্তাহে সিম, বেগুন, টমেটো, শসা, করলা সহ কয়েকটি সবজির দামও বেড়েছে, তবে বেশিরভাগই রয়েছে স্থিতিশীল। দাম নিয়ে ক্রেতাদের রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। রাতের অন্ধকারে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের 3 দিন বয়সী নবজাতককে ফেলে রেখে গেছেন এক মা। পাশেই রেখে যান হৃদয় বিদারক চিঠি, যাতে তিনি আকুতি জানান কাউকে শিশুটির দায়িত্ব নেয়ারও। সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে দত্তক দেওয়া হয় শিশুটিকে। হাসপাতালের শিশু ওয়ার্ডে ভিড়। কেউ আসছেন নবজাতককে এক পলক দেখতে। 4 নভেম্বর মুসলিম ঘরে জন্ম শিশুটির। নিজেকে একজন হতভাগা মা উল্লেখ করে শিশুটিকে কাউকে নিয়ে যাওয়ার আকুতি জানান। গরিব মানুষকে না দিয়ে বড় ফ্যামিলিতে দেওয়া হয়। শিশুটিকে পরিচর্যা করছেন চিকিৎসক ও নার্সরা। দুধ পান করিয়ে মায়ের মমতায় আগলে রাখছেন তারা। আমাদের স্টাফরা সবাই দেখাশোনা করছেন। সমাজসেবা অধিদপ্তর তাদের সঙ্গে আমরা কথা বলে আগামীতে বাচ্চাটা আমরা কিভাবে কার কাছে হস্তান্তর করব
পরবর্তীতে এই বিষয়ে আপনাদেরকে জানানো হবে। নবজাতকটি মেয়ে শিশু, তার বয়স মাত্র 3 দিন। শিশুটিকে দত্তক নিতে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার ফজলুর রহমানের কাছে অনেকেই আকুতি জানিয়েছেন। সময় সংবাদ, দিনাজপুর। দেখছেন রাত 11টার সময়। যুক্তরাষ্ট্রে ইতিহাসের দীর্ঘতম সরকারি শাটডাউনের প্রভাব পড়েছে বিমান চলাচলে। শুক্রবার থেকে সারা দেশের 40টি ব্যস্ততম বিমানবন্দরে ফ্লাইট কমানোর নির্দেশ দিয়েছে ট্রাম্প প্রশাসন। প্রাথমিকভাবে 4% ফ্লাইট কমানো হলেও তা আগামী সপ্তাহে বেড়ে যেতে পারে 10%। প্রধান চাল এয়ারলাইন ডেল্টা, ইউনাইটেড, আমেরিকান, সাউথ ওয়েস্ট এরই মধ্যে শত শত ফ্লাইট বাতিল করেছে। শুধু ডেল্টাই শুক্রবার 170টি এবং আমেরিকান এয়ারলাইন দৈনিক 220টি ফ্লাইট স্থগিত রাখছে। এতে বিপাকে পড়েছেন লাখো যাত্রী। এই ছিল আমার কাছে থাকা দেশ বিদেশের খবর।